যতগুলো সংসদ নির্বাচন হয়েছে সেই সংসদ নির্বাচনে কে জিতবে কে হারবে এটা কেউ বলতে পারেনি। কিন্তু আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, এটা সারা পৃথিবীর লোক জানে, সারা বাংলাদেশের লোক জানে। এই জন্যই ভাই মিরপুর ভেড়ামারা মানুষের নয়নের মণি, উন্নয়নের উপকার, আপনাদের ভোটে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন না করলেও আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক বড় ভাই থানা বিএনপির পরীক্ষিত নেতা, থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল আলম শাহিন ভাই এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌর বিএনপির সভাপতি কনভেনর বন্ধুবর আব্দুর রশিদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সভাপতি, সদস্য সচিব, সাধারণ সম্পাদক, মালিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, পাশে আমার মা বোনেরা, সমবাসী বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেকদিন পর খোলা আকাশের নিচে আপনাদের সামনে বক্তব্য দিতে পারে নিজেকে ধন্য মনে করছি। আজকের উপস্থিতি প্রমাণ করে এই মালিহাট ইউনিয়ন বিএনপির ঘাঁটি। ছাত্র সংগ্রামী বন্ধুগণ, আজকের প্রধান অতিথি এই মালিহাট ইউনিয়ন বিএনপির মালিহাট ইউনিয়নের প্রত্যেকটি প্রধান রাস্তা তার সমান উন্নয়ন হয়েছে। এই মালিহাট ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে এই নেতার নেতৃত্বে সেদিন পল্লী বিদ্যুৎ দেওয়া হয়েছে। একথা সত্য না মিথ্যা? উন্নয়নের প্রতীক বলতেই আমরা বুঝি মিরপুর ভেড়ামারার নেতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম। বিএনপির অনেক নেতা আছে, অনেক সময় এসেছে, যেমন কথা আছে না, বসন্ত আসলেই প্রক্রিয়ার আনাগোনা হয়, নির্বাচন আসলেই বিভিন্ন নেতার আবির্ভাব হয়। কিন্তু আমরা কি দেখলাম, এই মালিহাট ইউনিয়নের সাধারণ মানুষের পাশে একজন নেতাকেই আমরা পেয়েছি। সেই নেতার নাম কি আপনারা বলতে পারেন? জনাব অধ্যাপক শহীদুল ইসলাম। সেই নেতা আজকে মঞ্চে উপস্থিত আছে, তার বক্তব্য শুনবেন আপনারা। তার বক্তব্য শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার বক্তব্য না, আমি অনেক বক্তব্য দিয়েছি, আপনারা শুনেছেন। আজকের এই সময় আমি একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি কিন্তু কখনো ক্ষমতায় আসেনি। সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এর আগে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে সেই সংসদ নির্বাচনে কে জিতবে কে হারবে এটা কেউ বলতে পারেনি। কিন্তু আগামী দিনে যে নির্বাচন হবে
এই নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, এটা সারা পৃথিবীর লোক জানে, সারা বাংলাদেশের লোক জানে। এই জন্যই ভাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে এই গ্রাম থেকে ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগের দুঃশাসনের কথা আপনাদের মনে আছে। আওয়ামী লীগের দুই একজন নেতা ছাড়া সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী বাংলাদেশে অবস্থান করছে, তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাদের মাধ্যমে আপনারা বলতে পারেন? আমাদের শরীর বিভিন্ন সময় আমাদের পাশে ছিল, তাদের গায়ে চড়ে এরা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আগামী দিনে ষড়যন্ত্র মোকাবেলা করেই তাদের শীষের প্রার্থী জনাব অধ্যাপক শহীদুল ইসলামকে নির্বাচন করেই এই ষড়যন্ত্র তার জবাব দিতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ।